আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে আমাদের নতুন একজন স্টুডেন্টকে আমরা পরিচয় করিয়ে দিব, যে কোর্স চলাকালীন অবস্থায় আল্লাহর অশেষ রহমতে $1000 কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে এবং আল্লাহর অশেষ রহমতে আরো একটি কাজ কিন্তু তার রানিং চলছে। আসলে আমাদের স্টুডেন্টরা কিভাবে কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করছে এবং আমাদের নবাব জয় কিভাবে এই আর্নিংটা করলো তারই ঘটনাগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। নবাব, তুমি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতেছি। আচ্ছা আচ্ছা নবাব, তুমি যদি ছোট্ট করে তোমার একটু পরিচয়টা দিয়ে নিতা, যে বাসাটা কোন জায়গায়, বা তুমি আমাদের এখানে কতদিন যাবত ওকে ভাইয়া, ফ্রিল্যান্সিংটা শিখছো? আচ্ছা এখন পর্যন্ত আমার আর্নিং হচ্ছে কি আপনার $1000, মেবি $1000। আমার আচ্ছা সাথে কিশোরগঞ্জ, আর আমি পাশাপাশি লেখাপড়া করতেছি ফ্রিল্যান্সিং করে। আচ্ছা নবাব, তুমি যদি একটু তোমার প্রোফাইলটা একটু শেয়ার করতা এবং যদি দেখাতা যে কত ডলারের কাজ রানিং চলছে এবং কতগুলো কাজ কমপ্লিট করেছো। আমার জানা মতে তুমি প্রায় 55টা মতো কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছো, যেটা আসলেও অভাবনীয় যে কোর্স চলাকালীন অবস্থায় একটা স্টুডেন্ট কিন্তু 55টা কাজ কমপ্লিট করলো এবং $1000 মতো কিন্তু আর্নিং করলো। তুমি যদি একটু তোমার প্রোফাইলটা একটু দেখাতা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার যে অ্যাকাউন্ট সেখানে $30 একটা কাজ কিন্তু রানিং আছে। তুমি যদি একটু কষ্ট করে যদি অর্ডারে যাইতা, তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম যে আসলে অর্ডারে কতগুলো কাজ কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস কিন্তু আমরা দেখলাম, সেটা হচ্ছে আগস্টেই কিন্তু তোমার $270 কাজ কিন্তু তোমার হয়ে গেছে অলরেডি, রাইট? 55টা অর্ডার কিন্তু তুমি কমপ্লিট করেছো। নবাব, তুমি যদি একটু কষ্ট করে রিফ্রেশ দিয়ে একটু আমাদের সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে দেখাতে, কারণ এখন যেটা হয়েছে যে অনেকেই কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের সফলতাগুলো দেখায়। তা আমি চাচ্ছি তুমি একটু রিফ্রেশ দিয়ে নাও, যেন সবাই কনফার্ম হতে পারে যে নবাব জয় আসলেও কোর্স চলাকালীন অবস্থায় 55টা কাজ কমপ্লিট করেছে এবং তার একটা কাজ তার রানিং রয়েছে। ওকে ভাই, আমি রিপ্লাই দিতেছি। আচ্ছা আচ্ছা নবাব, তুমি তো আমাদের এখানে ক্লাস করতেছো এবং আমাদের সাথে জড়িত আছো। আসলে আমাদের এখানে কি কোর্সগুলো যে আমরা করাচ্ছি, তুমি কি আসলে প্রফেশনাল ভাবে যতটুকু কাজ শিখতেছো সেটা কি তুমি প্রফেশনাল ভাবে শিখতে পারতেছো কিনা, বা আমাদের সাপোর্ট টিম মেম্বাররা তোমাদেরকে কিরকম সাপোর্ট দিচ্ছে? তুমি জানো যে আমাদের এখানে 14 ঘন্টা কিন্তু সাপোর্ট দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি কিরকম সাপোর্ট পেয়েছো যদি একটু বলতা। যেটা হচ্ছে ভাই, আপনি সবসময় বলেন 24 ঘন্টা সাপোর্ট দেন, বাট অনেকজনে বিশ্বাস করে বা করে না, যারা আপনার নতুন, বাট ওরা তো বিশ্বাস করেন না। যেহেতু আমি আপনার স্টুডেন্ট, আমি কিন্তু অন্য জায়গায় এডমিশন নিয়েছিলাম, যেটা হচ্ছে অক্টোবরে 28 তারিখে আমি অন্য জায়গায় এডমিশন নেই। আমি তখন কিন্তু আপনার খুঁজে কিন্তু ফ্রিল্যান্সিং জগতে আসি বা ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করি। আচ্ছা তখন আমি দেখি যে আপনার মানে আপনার কোর্স তো শুরু করেন আপনি, মানে প্রত্যেক মাসে 15 তারিখ। আচ্ছা আচ্ছা তখন ভাবলাম যে 15 দিন যদি ওয়েট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটা মানসিকতা যে ফ্রিল্যান্সিং করার জন্য একটা ভাব না, এটা আমার চলে যাবে যদি 15 দিন ওয়েট করি। সেক্ষেত্রে আমি আপনার 1 তারিখ অন্য জায়গায় এডমিশন নিচ্ছিলাম। আচ্ছা এডমিশন নেওয়ার পর আমি ওই জায়গায় আপনার, নাম বলবো না, ওই নাম জায়গায় বলার আমি 15 প্রয়োজন দিন নাই। ছিলাম। হ্যাঁ, আমি ওই জায়গায় 15 দিন ছিলাম। থাকার পর আমি বুঝতে পারলাম যে আপনার মতো বেটার কোনো জায়গায় শিখতে পারবো না আমি, বা কেউ শিখাতে পারবে না। আচ্ছা আচ্ছা তারপরে আমি আপনাদের কন্ট্যাক্ট করার পর আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার পর আমি কিন্তু 15 তারিখে আপনার কাছে এডমিশন নিই। ওইটা আচ্ছা আপনার মনে আছে এখন? আমি জানি। আমি আপনার তারপর দেখি আপনার কথার সাথে আপনার সাপোর্ট যেটা বলছিলেন, ওইটা কিন্তু আমি সঠিকভাবে গাইডলাইন হিসাবে সবসময় পাইছি, এখন পর্যন্ত পাইনি। আচ্ছা 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 নবাব, একটা জিনিস সেটা হচ্ছে যে দেখো, এখন কিন্তু আমরা বলতে পারি তুমি একজন সফল ফ্রিল্যান্সার, যেটা একটু আগে আমাকে বললা যে তুমি এখন আর্নিং করে তোমার ফ্যামিলিকেও ছোট পরিসরে হোক কিন্তু সাপোর্ট দিতে পারছো, এবং তুমি তোমার কিন্তু একটা ল্যাপটপ কেনার গল্পটা বললা, যদি এই গল্পটা একটু হম, বলতা। আচ্ছা, আমি আপনার শুরু থেকে বলি। যেটা হচ্ছে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমি আপনার অক্টোবরে 19 তারিখ তখন আমি ফ্রিল্যান্সিং একটা ভিডিও দেখি। এটা হচ্ছে একটা রেডিওর মাধ্যমে ভিডিও দেখি। ভিডিও দেখার পর আমি 3 দিন ভিডিও দেখলাম। আচ্ছা 3 দিন দেখার পর বুঝলাম না, আমি জব করব না, আমি ফ্রিল্যান্সিং করব। আচ্ছা
তখন কিন্তু আপনার পুলিশের মার্ক ছিল, এটা আপনার মনে আছে মেবি, পুলিশের মার্ক ছিল। তখন আমি ইউটিউবে সার্চ দিলাম, তখন আমি ফার্স্ট টাইম ভিডিওটা কিন্তু আপনার দেখি। আচ্ছা আচ্ছা, তখন মানে বুঝতে পারলাম তুমি যে যখন আপনি ইউটিউবে সার্চ দাও ফ্রিল্যান্সিং লিখে, তখন আমার ভিডিওটা ফার্স্টে পাও এবং আমার ভিডিওগুলো দেখো, তখন তাই তো? তখন আমি ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখি। আর যেটা ঘটনা হইলো, আমি তো মানে ইচ্ছা ছিল আমার লেখাপড়া শেষ করে আমি পুলিশে জব করবো, যেহেতু আচ্ছা আমার আচ্ছা পাসপোর্ট 8 ইঞ্চি। আচ্ছা পাসপোর্ট 8 ইঞ্চি, তখন আমি পুলিশে জব করবো। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ, পুলিশের সন্তান হয়ে যদি আজকে ফ্রিল্যান্সিং করে, তা আমি যে আজকে পুলিশে জব করি, তা আমার সন্তান কি করবো? আচ্ছা 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 তারপরে আমি ভাবলাম পুলিশ মানে কখনো পুলিশের জব মানে জব করবো না, আমি ফ্রিল্যান্সিং করবো। কারণ আমার ট্রেনার মানে যার ভিডিও দেখে আমি ইমপ্রেশন হইলাম, আমি ওনার মতো একজন ফ্রিল্যান্সার হবো। তারপর আমি দেখলাম যে আপনার মানে কোর্স শুরু হয় 15 তারিখ থেকে। তারপর আমি দেখলাম 28 তারিখে আমি যেহেতু মানে সবকিছু ল্যাপটপ নিয়ে আমি রেডি হইলাম। রেডি হয়েছে আপনার 5 দিনের ভিতরে কম ল্যাপটপ কিনলাম, কেনার পরে এডমিশন নিতে হবে কোনো জায়গায়। এডমিশন না দিলে তো কোনো কিছু রাস্তা খুঁজে পাবো না। আচ্ছা। কারণ একটা গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু একটা রাস্তা দরকার, তাই না ভাই? হুম হুম তো সেক্ষেত্রে আমার টার্গেট ছিল এটাই, যে আমি যদি 15 দিন ওয়েট করি, তাহলে আমার যে ফ্রিল্যান্সিং করার যে ইচ্ছাটা আছে ওই কিন্তু মন থেকে কিন্তু চলে যাবে, আচ্ছা আচ্ছা বা একটা বোরিং ফিল করা। আচ্ছা আচ্ছা তখনই কিন্তু মানে দেখলাম অন্য জায়গায় কোথায় মানে এডমিশন নেওয়া যায়। আমি চাইতেছি যে আমি সময় নষ্ট করব না। আচ্ছা আচ্ছা তারপর আমি অন্য জায়গায় এডমিশন নেই, নেওয়ার পরে আমি যে টাকাটা দিলাম ওকে যেরকম 1200 টাকা দিলাম। হুম এবার দেওয়ার পরে আমি পড়ানো দিয়ে ওনার ক্লাস মানে ক্লাস করে নেই, যেরকম ওনার যে একটা ভিডিও গুলো আছে ভিডিও গুলো দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে আমিদুল ভাইয়ার মতো এখন পর্যন্ত কোনো ট্রেনার এইভাবে শিখাতে পারবে না। তারপর ভাই আমি আপনাদের কন্ট্যাক্ট করার পর আমি আপনার কাছে এডমিশন নেই। নেওয়ার পরে ভাই আমার একটু প্রবলেম, কারণ আমি ক্লাসগুলো করতে পারি না। আমি আপনাকে বলছি, তারপর আপনি বলছেন সমস্যা নিয়ে নেবো, তুমি যখন মানে সমস্যা সলভ করে উঠবো তারপর তুমি আমার কন্ট্যাক্ট করো, তারপর আমি তোমার নতুন একটা বেজে ঢুকাই দিব। তারপর আচ্ছা আমি প্রায় 2 মাস পরে আমি আপনাদের কন্ট্যাক্ট করে 2 মাস পর আমাকে করেন। তারপর আমার এখন পর্যন্ত 6 মাসের যে একটা জার্নি, আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য আমার মানে বলতে পারে সফলতা অর্জন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তুমি তো তোমার একটা মনে হয় রিসেন্টলি একটা ল্যাপটপও নিছো, তাই না? হুম, হুম, হুম। হ্যাঁ আচ্ছা ওইটা এ- বলতেছি শুনে। আচ্ছা আমার এখন বর্তমানে 35-40 হাজার টাকা মান্থলি পড়ে। আচ্ছা 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 একটা ল্যাপটপ দিয়ে ভাইয়া যদি 40 হাজার টাকা মান্থলি আসে, দুইটা ল্যাপটপ আসবো 80 বা 70। আচ্ছা। এবং আচ্ছা, তুমি যখন আমাদের এখানে অ্যাডমিশন নিলা, আমাদের ভিডিও গুলো দেখলা, আসলে ফ্রিল্যান্সিং শিখতে গেলে তো কাছের বন্ধু বান্ধব অনেক সময় বলে যে ফ্রিল্যান্সিং তোকে দিয়ে হবে না, বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় না। তো এইরকম কি কোনো ঘটনা তোমার আছে কিনা, যদি একটু বলতা, যে তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ডিমোটিভেট করেছিল কিনা? কে বলছে দোস্ত আজকে যার মাসটা কমপ্লিট করছে ওরা কিন্তু বেকার, বা আচ্ছা একটা গার্মেন্টসে জব করে, আর তুই ঘরে বসে লাখটা ইনকাম করবি, তা সম্ভব না। আচ্ছা আচ্ছা তারপর যেটা আমি যখন ফার্স্ট ইনকাম করি তখন আমি ওদেরকে বলছি, দোস্ত ওইটা দেখতো কত ডলার। আমার আচ্ছা। ফার্স্ট ইনকাম ছিল আপনার আপনাকে বলছিলাম $60 একটা ইনকাম ছিল, হ্যাঁ প্রথম হ্যাঁ। ইনকামটা আমার প্রথম অর্ডারটা। হুম হুম। তারপর ওদেরকে বলছি, দোস্ত এটা কত টাকা? দোস্ত এটা $60 আনুমানিক আসবে এত টাকা। আচ্ছা আমার তাহলে 15 দিনে ইনকাম মানে 15 দিনে একটা স্যালারি একদিনে পাইলাম। তাহলে কি তোদের মনে হয় আমি একটা ভুল রাস্তায় আছি বা সঠিক রাস্তায় আছি? তারপরে যেটা যে ওদেরকে আমি সবসময় বলি, দোস্ত যদি কখনো কেউ কিছু ঐতসা বা মানে ওর ইচ্ছা আছে, কারণ আজকে তোরা বলছিলে যে কখনো এইসব ইনকাম করা সম্ভব না, যদি তোরা জানতি তাহলে আজকে তোরা নিজেই ইনকাম করতি, আমাকে কখনো বলতি না। আচ্ছা আচ্ছা তারপর তারপর ওরা বিষয় বুঝতে পারতো। তারপর ওরা কিন্তু এখন পর্যন্ত ওরা কিন্তু মানে বলতে আসছে যে আপনার কাছে ফ্রিল্যান্সিং শিখবে, কারণ আচ্ছা আচ্ছা। আমি যেখান থেকে শিখছি ওইখান থেকে শিখবে। তার মানে যারা তোমাকে ডিমোটিভেট করছে এতদিন যে ফ্রিল্যান্সিং করে কিছু করা সম্ভব না, যেখানে বেকারত্বের হার বাংলাদেশে অনেকটাই বেশি, যেখানে মাস্টার্স কমপ্লিট করে অনেকে গার্মেন্টসে জব করছে, অনেকে মাস্টার্স কমপ্লিট করে কিন্তু জব পাচ্ছে না, সে জায়গায় যখন তুমি বলেছো যে আসলে ফ্রিল্যান্সিং করে ইনশাল্লাহ আমি একদিন লাখ টাকা অর্জন করব বা ইনকাম করব, সেই সময় তোমার বন্ধুরা বলেছে যে এটা কখনোই সম্ভব না। আজকে সেই সম্ভব না বন্ধুরাই কিন্তু কি করছে, যে তুমি কোথায় থেকে শিখছো ফ্রিল্যান্সিং শেখার জন্য। সেই জায়গাতে বা সেই ইনস্টিটিউটে তারা অ্যাডমিশন নিতে যাচ্ছে। নবাব, এর হুম, চাইতে তৃপ্তির কিছু হতে পারে না। তুমি তোমার জি সেই না দিনের ভাইয়া, জবাবটা কিন্তু পেয়ে গেছো। এবং এই যে অবশ্যই যারা কারণ মূলত হচ্ছে
বেকার বাসায় বসে আছে, যারা আসলে ভালো কিছু করতে পারতেছে না বা জব পাচ্ছে না। তুমি জানো যে প্রায় বাংলাদেশের 44,000 প্লাস কিন্তু বেকার বসে আছে, শুধু বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষা দিয়ে তারা 44,000 বিসিএস ক্যাডার কিন্তু বসে আছে। সেই জায়গায় তুমি যারা বেকার বা যারা কাজ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবা, বা যারা স্টুডেন্ট তারাও কি ফ্রিল্যান্সিং করে তাদের আর্নিংটা করতে পারে কিনা, বা ফ্রিল্যান্সিং করে তাদের সামনের দিকে তারা এগিয়ে যেতে পারে কিনা? যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাইতেছে বা ফ্রিল্যান্সিং করবো বা ফ্রিল্যান্সিং ফিউচার হিসেবে একটা নিব, তাদের জন্য এটুকু বললাম, ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা কমসে কম একটু হাতে একটু সময় নিয়ে আসেন আর একটু পরিশ্রম করেন। আজকে দেখেন, আপনি যদি 3 ঘন্টা সময় দেন, আর একটা ছেলে যদি 8 ঘন্টা সময় দেয়, আর একটা ছেলে যদি 8.5 ঘন্টা সময় দেয়, এনে যত সময় দিবে একটা স্টুডেন্ট, তত তাতে সে সাকসেস হতে পারবো। ট্রেন হিসেবে নির্ভর করে ওই স্টুডেন্টরা কোন জায়গায় পৌঁছাবে। আজকে দেখেন স্যার, আপনি যদি আমাকে একটা ভালো দিক বা আমাদের আমাদের বেজে যদি একটা ভালো দিক না দিতেন, আজকে আমি কিন্তু ঘরে বসে প্রতি মাস চলে একটা ইনকাম করতে পারতাম না। শুধু আপনার জন্য সম্ভব হয়েছে। আজকে আমার আব্বা আম্মু ল্যাপটপ কিনে দিল, তার তো কখনো সম্ভব হলো না যে আপনি আমাকে গাইডলাইন না করতেন, তাই না? কারণ দেখেন, আজকে আমার ফ্যামিলি আমাকে ল্যাপটপ, সবকিছু, ইন্টারনেট, সবকিছু সুবিধা দিচ্ছে। তারা তো কখনো বুঝতে পারতেছে না যে ছেলেটা কি আসলে ফ্রিল্যান্সিং শিখতে পারতেছে, বা সে কি শুধু রাইট জাগতেছে নাকি সে ইনকামও করতেছে। তারা কিন্তু এখন পর্যন্ত আমার বিষয় জানে না, বাট সেটা কিন্তু আপনি জানেন। সবসময় আমাকে কল, মানে সবসময় আমাদের খোঁজ খবর নিতে, আমাদের বেজে সবসময় খোঁজ খবর নিতেন যে স্টুডেন্ট গুলা কিভাবে শিখতেছে, বা তারা কি বিষয়গুলো বুঝতেছে কিনা। আমি যেটুকু বুঝছি, কারণ যে স্টুডেন্ট গুলা সাকসেস না হয়েছে, ওরা কিন্তু নিজে ব্যর্থতা নিজে অর্জন করছে। কারণ তারা কিন্তু সময় দেয় নাই, তারা কিন্তু আপনার কথা শুনে নাই, বা তারা যদি সময় দিত আপনার কথা শুনে, তারা কিন্তু আজকে সাকসেস হইতো। আর কিছু যে স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট আছে একটা ট্রেনের কথা শুনবে, বাট কিছুক্ষণ দেখতেছে তারা প্রাইভেট অ্যাকাউন্ট করলো, করার পরে গিগ দিল, কাজ পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওরা একটা টিম মোটিভেট করার পরে কিন্তু ওরা ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে হারিয়ে যায়। আচ্ছা, তার তাদের মানে উদ্দেশ্যে তুমি একটা কথা যেটা বলি। তার মানে তুমি যেটা বলছো যে আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে ধৈর্য প্রয়োজন, এবং ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই তোমার হচ্ছে মোটিভেটেড থাকতে হবে, অবশ্যই মেন্টরের কথা মতো চলতে হবে, তাই তো? জি, জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তোমার জন্য নবাব জয় অসংখ্য দোয়া রইলো, এবং তুমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারো, এবং আমরা আশা করছি তুমি খুব দ্রুত লেভেল 2 এর সেলার হয়ে আমাদের মাঝে আসবা, এবং সামনে আরো ভালো পজিশনে যাবা। এবং আমি তোমার জন্য দোয়া করছি যে তুমি ডে বাই ডে তোমার আর্নিং গুলো আরো বাড়বে। যেমন তুমি বললা যে তোমার এখন বর্তমানে একটা ল্যাপটপ দিয়ে 40,000-এর মতো আর্নিং হচ্ছে, তুমি যেটা প্ল্যানিং জি করছো ভাই। আরেকটা ল্যাপটপ নিছো, সেটা তো অ্যাকাউন্ট করবে এবং সেখানেও আর্নিং হবে। এই যে আস্তে আস্তে কিন্তু একটা ভালো পজিশনে যাওয়া। নবাব জয়, তুমি হয়তোবা দুঃখ করলা, তখন বললা যে তুমি পুলিশে জব নিতে চেয়েছিলা। আমার খুব কাছের কিছু মানুষজন কিন্তু পুলিশের কিন্তু কনস্টেবলে আছে, তারা কিন্তু 20 থেকে 25,000 টাকা বেতন পায় না, তারা 17 থেকে 18,000 জানি। টাকা বেতন পায়। আল্লাহর রহমতে কিন্তু তুমি তাদের ডাবল টাকা আর্নিং করছো। অতএব ডিমোটিভেট হওয়ার কিছু নেই, মোটিভেটেড থাকো, সামনের দিকে এগিয়ে যাও, ফ্রিল্যান্সিং এর সাথে থাকো, লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অতএব আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, আমি বলবো না যে আমার কাছে অ্যাডমিশন নেন, আমি বলবো যে যে মেন্টরটা নিজে ফ্রিল্যান্সিং করে, যে মেন্টরটা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, যে মেন্টরটা আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে, সেই মেন্টরের হাত ধরে আপনি সামনে এগিয়ে যান। অনেকেই আপনারা মনে করেন যে ইউটিউব দেখে বা ইউটিউবের ভিডিও দেখে আমরা ফ্রিল্যান্সিং শিখে যাব। ভাই, ফ্রিল্যান্সিংটা এতটাও সহজ না যে আপনি ইউটিউবের ভিডিও দেখে আপনি কাজ শিখে যাবেন। কারণটা হচ্ছে কি, যে আপনি যখন কাজ করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। আপনার ক্লায়েন্ট 10টা ক্লায়েন্ট আসলে 10টা ক্লায়েন্ট কিন্তু 10 ধরনের হয়ে থাকবে। অতএব এই জিনিসগুলো কিন্তু একজন মেন্টর ছাড়া আপনি কখনোই শিখতে পারবেন না। অতএব যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, যারা মূলত ঘরে বসে আছেন, বেকার সময় কাটাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব ফ্রিল্যান্সিং এ লেগে যান। আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে লাখো তরুণ কিন্তু আজকে কিন্তু সফলতার মুখ দেখেছে। আপনারা আমার কথা জানেন যে আমি কিন্তু মাত্র 6,000 টাকার বেতনে জব করতাম, আজকে কিন্তু আল্লাহর অশেষ রহমতে
পার মান্থ কিন্তু একটা বিগ অ্যামাউন্ট কিন্তু আমার আসতেছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।